আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা পূর্বের 4টা ভিডিওতে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত এমসিকিউ সাজেশন দিয়েছিলাম। একটু পর আমরা বাকি যে সকল অধ্যায় রয়েছে সকল অধ্যায়ের এমসিকিউ ধারাবাহিক দিয়ে দিব। পরবর্তী সকল অধ্যায়ের এমসিকিউ পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। 1 নম্বর হচ্ছে দর্পণে কোনটি ঘটে? এটা হচ্ছে প্রতিফলন। নিরাপদ ড্রাইভিংয়ের জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে দর্পণ। পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে ব্যবহার করা হয় কোনটি? গোলীয় দর্পণ। মনে রাখবেন, পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে ব্যবহার করা হয় গোলীয় দর্পণ। গাড়ি কোনো কারণে পিছানোর দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ রাখতে হবে? এটা হচ্ছে 3টি দর্পণে চোখ রাখতে হবে। আলোর প্রতিসরণের মান কোনটির উপর নির্ভর করে? এটা হচ্ছে আলোর রঙের উপর। 6 নম্বর হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র কয়টি? এটা হচ্ছে 2টি। 7 নম্বর হচ্ছে আলো যে কোনো দর্পণে পড়ে তাকে কি বলা হয়? আলো যে কোণে দর্পণে পড়ে তাকে কি বলা হয়? এটা হচ্ছে আপতন কোণ। 8 নম্বর হচ্ছে আলো যে কোণে দর্পণ থেকে প্রতিফলিত হয় তাকে কি বলা হয়? এটা হচ্ছে প্রতিফলন কোণ। 9 নম্বর হচ্ছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? এটা হচ্ছে দর্পণ। কাচের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় নিচের কোন লেন্স? এটা হচ্ছে উত্তল লেন্স। সুস্থ ও স্বাভাবিক চোখের নিকট বিন্দু চোখ হতে কত দূরে থাকে? এটা হচ্ছে 25 সেন্টিমিটার দূরে থাকে। গাড়ির দুই পাশে ও পেছনের জন্য কয়টি দর্পণ ব্যবহার করা হয়? 3টি। চোখের কোন অংশ রক্তের অনুভূতি ও রক্তের পার্থক্য রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে? এটা হচ্ছে কোন। এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। 14 নম্বর হচ্ছে প্রতিসরণ কোণ কোনটি? এটা হচ্ছে কোণ এ ইনভার্স ও এন ইনভার্স। এটা হচ্ছে প্রতিসরণ কোণ। উদ্দীপকের চিত্রে এখানে চিত্র থেকে কি পাওয়া যায়? 1, 3। এ মাধ্যমের চেয়ে বি মাধ্যম ঘন এবং 3 নম্বর হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ বেশি। 16 নম্বর হচ্ছে একটি গাড়িতে সাধারণত কয়টি দর্পণ ব্যবহৃত হয়? 3টি। একটি গাড়িতে সাধারণত 3টি দর্পণ ব্যবহৃত হয়। গাড়ির ভেতরের সামনের দিকের মাঝখানের দর্পণ ড্রাইভারকে কোন দিকে দেখার জন্য কাজে সহায়তা করে? এটা হচ্ছে পিছনে। গাড়ির লেন্স পরিবর্তন করার সময় ড্রাইভারকে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখতে হবে? 2টি। দর্পণ ব্যবহার করা হয় কোন রাস্তায়? এটা হচ্ছে পাহাড়ি রাস্তায় দর্পণ ব্যবহার করা হয়। শিশুর চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? এটা হচ্ছে 5 সেন্টিমিটার। চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে কোন ত্রুটি হয়? এটা হচ্ছে দূরদৃষ্টি। আবছা আলোয় সংবেদনশীল হয় কোনটি? এটা হচ্ছে রড। অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কোন ত্রুটি হয়? এটা হচ্ছে ক্ষীণদৃষ্টি হয়। 23 নম্বর। 24 নম্বর হচ্ছে লেন্সের ক্ষমতার এসআই একক কি? এটা হচ্ছে রেডিয়ান বাই মিটার। রেডিয়ান অথবা মিটার, এটা হচ্ছে লেন্সের ক্ষমতার এসআই একক। গাড়ির ভিতরে সামনের দিকে কয়টি দর্পণ ব্যবহার করা হয়? 1টি। গাড়ির ভিতরে সামনের দিকে 1টি দর্পণ ব্যবহার করা হয় এবং দুই পাশে আরও 2টি দর্পণ ব্যবহার করা হয়। গাড়িতে মোট 3টি দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে গাড়িতে। উত্তল দর্পণ গাড়িতে ব্যবহৃত হয় এবং পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় এখানে গোলীয় দর্পণ ব্যবহার করা হয়। পাহাড়ি রাস্তায় বিপজ্জনক বাঁকে কত কোণে সমতল দর্পণ ব্যবহার করা হয়? এটা হচ্ছে 45 ডিগ্রি। কোনো মাধ্যমে আলোকরশ্মি আপতিত হলে মাধ্যমের বিভেদতলের সাথে লম্বভাবে যে রেখা কল্পনা করা হয় তাকে কি বলা হয়? এটা হচ্ছে অভিলম্ব। যে রশ্মি আপতিত হয় তাকে কি বলে? এটা হচ্ছে আপতন রশ্মি। যে রশ্মি প্রতিসরিত হয় তাকে কি বলা হয়? এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। আপতিত হলে আপতন রশ্মি এবং প্রতিসরিত হলে প্রতিসরিত রশ্মি। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ সৃষ্টি করে তাকে কি বলে? এটা হচ্ছে আপতন কোণ। প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে যে কোণের সৃষ্টি করে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। তার মানে আপতিত রশ্মি অবিলম্বের সাথে কোণ সৃষ্টি করলে আপতন কোণ এবং প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে কোণ সৃষ্টি করলে প্রতিসরণ কোণ। আপতিত রশ্মি অবিলম্ব বরাবর আপতিত হলে আপতন কোণের মান কত ডিগ্রি হয়? এটা হচ্ছে
0 ডিগ্রি। তার মানে আপতিত রশ্মি অবিলম্ব বরাবর আপতিত হলে, যদি অবিলম্ব বরাবর আপতিত হয় তাহলে আপতন কোণের মান হবে 0 ডিগ্রি। 34 নম্বর হচ্ছে রেটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টে দেয় কে? এটা হচ্ছে মস্তিষ্ক। চোখের আলোক সংবেদনশীল আবরণের নাম কি? এটা হচ্ছে রেটিনা। চোখের আলোক সংবেদনশীল আবরণের নাম রেটিনা। একজন স্বাভাবিক বয়স্ক লোকের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? এটা হচ্ছে 25 সেন্টিমিটার। যে নিকটতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে কি বলা হয়? এটা হচ্ছে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু। চোখের কোথায় কোনো বস্তুর উল্টা প্রতিবিম্ব গঠিত হয়? এটা হচ্ছে রেটিনায়। কোনটি তীব্র আলোতে সাড়া দেয়? এটা হচ্ছে কোন তীব্র আলোতে সাড়া দেয়। 40 নম্বর হচ্ছে চোখের রড ও কোন কোষগুলো তড়িৎ প্রেরণা কিসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মস্তিষ্কে প্রেরণ করে? এটা হচ্ছে অকি স্নায়ুর মাধ্যমে। তার মানে চোখের রড ও কোনো কোষসমূহ তড়িৎ প্রেরণা কিসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মস্তিষ্কে প্রেরণ করে? এটা হচ্ছে অকি স্নায়ুর মাধ্যমে। রেটিনা কোথায় অবস্থিত? এটা হচ্ছে চক্ষু লেন্সের পেছনে রেটিনা অবস্থিত। কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? এটা হচ্ছে রেটিনায়। লেন্স প্রধানত কত প্রকার? লেন্স প্রধানত 2 প্রকার। যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্ত সরু তাকে কোন ধরনের লেন্স বলা হয়? এটা হচ্ছে উত্তল লেন্স। যে লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তের দিক মোটা তাকে কোন ধরনের লেন্স বলা হয়? এটা হচ্ছে অবতল লেন্স। তার মানে যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্ত সরু এটা হচ্ছে উত্তল লেন্স, এবং মধ্যভাগ যদি সরু থাকে এবং প্রান্তর দিক মোটা থাকে তাহলে সেটা হবে অবতল লেন্স। 47 নম্বর হচ্ছে সাধারণত লেন্সের পৃষ্ঠসমূহ যে গোলকের অংশ তার কেন্দ্রকে কি বলা হয়? এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। উত্তল লেন্সকে কি বলা হয়? এটা হচ্ছে অভিসারী লেন্স। 2D ক্ষমতার একটি লেন্সের ফোকাস দূরত্ব কত? 0.5 মিটার উত্তল। লেন্সের ক্ষমতার একককে কী দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। খুবই ইম্পর্টেন্ট, লেন্সের ক্ষমতার একককে ডি দ্বারা প্রকাশ করা হয়। লেন্সের প্রধান ফোকাস কয়টি? এটা হচ্ছে লেন্সের প্রধান ফোকাস 2টি। উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে ধনাত্মক। উত্তল লেন্সের ক্ষমতা সবসময় ধনাত্মক থাকে। লেন্সের ফোকাস দূরত্ব ও ক্ষমতার সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। চোখ ভালো রাখতে নিচের কোন ভিটামিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? ভিটামিন এ। চোখ ভালো রাখতে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রখর রোদে বাইরে বের হলে চোখের সুরক্ষার জন্য কী ব্যবহার করা জরুরি? এটা হচ্ছে সানগ্লাস। চোখের জন্য ক্ষতিকর কোনটি? অতি বেগুনি রশ্মি, যেটা চোখের জন্য ক্ষতিকর। 56 নম্বর হচ্ছে আলোক রশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে প্রবেশ করলে কি হবে? 1, 2, 3। যদি আলোক রশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে প্রবেশ করে তাহলে কি হবে? 1, 2, 3, তিনটাই হবে। আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ ছোট হয়। প্রতিসরণ কোণ অবিলম্বের দিকে সরে যায়। বিভেদ তলে গতিপথ পরিবর্তিত হয়। চোখে সানগ্লাস ব্যবহার করা জরুরি কেন? 1, 2 প্রখর রোদে, অতি বেগুনি রশ্মি প্রতিরোধে, এই 2টা কারণে চোখের সানগ্লাস ব্যবহার করা জরুরি। একটা উদ্বেগ দেওয়া রয়েছে, ইদানিং রাসেলের চোখে সমস্যা দেখা দিলে তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। ডাক্তার তাকে পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি চোখের যত্ন নিতে বললেন। রাসেলের কোন পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা জরুরি বলে মনে করো? এটা হচ্ছে মিষ্টি কুমড়া, চর্বিযুক্ত মাছ, ব্রকলি এবং ফল। চোখের যত্ন বলতে বোঝায় 1, 3 সঠিক জীবনধারা অনুসরণ এবং প্রখর রোদে সানগ্লাস ব্যবহার করা।